আজ আবার আপনাদের সামনে আমার একটা গল্প নিয়ে চলে এলাম, কিন্তু তার আগে অনুরোধ করছি, দয়া করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করুন। শুরু করছি আমার গল্প, লাল রং। নিয়ম পালন করতে করতে কোথা দিয়ে 15টা দিন কেটে গেল তৃষা বুঝতেও পারেনি, শোক করার সময়টুকু পায়নি। তাছাড়া দীপ্তর মা কীভাবে সন্তান হারানোর যন্ত্রণা মেনে নেবেন সেটাও তৃষার ভাবনার কারণ ছিল। তাই এক সমুদ্র চোখের জল বুকেই আটকে রেখেছে। আজ খালি বাড়িতে সাদা শাড়িতে জড়ানো তৃষা আলমারি থেকে লাল শাড়ি জামাগুলো বের করে এনে বারান্দায় বসেছে। মাত্র 2 বছরের বিবাহিত জীবনে দীপ্তর কথাগুলো আজ বড় মনে পড়ছে। তৃষা, লাল সিল্কটা পরলে না কেন? আরে সবসময় লাল পরতে ভালো লাগে না দীপ্ত, প্লিজ তৃষা, লাল সিল্কটা পরো, লাল রঙে তোমার ভীষণ ভালো লাগে। এসব টুকরো টুকরো কথাগুলো কানের সামনে বেজে চলেছে। এমনকি সেই ভয়ঙ্কর দিনটাতে হালকা হালকা শীতে, যখন আর ফ্যান লাগে না, হঠাৎ দীপ্ত বুক চেপে ধরে বলল, ফ্যানটা চালিয়ে দেবে তৃষা, গরম লাগছে, আর একটা অ্যান্টাসিড দাও, গ্যাস হয়ে গেছে বোধহয়, বুকে খুব চাপ লাগছে। তৃষা ফ্যান চালিয়ে তাড়াতাড়ি একটা অ্যান্টাসিড নিয়ে দীপ্তকে দিয়ে বলল, ডাক্তার কল দেব? দীপ্ত তখনও ওর দিকে তাকিয়ে শুধু বলল, লাল কুর্তিটা পরোনি কেন? ওটা পরে এসো। তৃষার ঠিক লাগেনি দীপ্তর কথা বলার ধরন, তাই সে ডাক্তার কাকুকে কল করে। ডাক্তার কাকু আসছেন জানিয়ে ফোন কেটে দেয়। তৃষা গিয়ে দীপ্তকে শুইয়ে দিয়ে তার কাছে বসে। দীপ্ত তখনও তো তৃষাকে বলে, প্লিজ লাল কুর্তিটা। ব্যাস, দীপ্ত আর কিছু বলতে পারে না। ঘামতে শুরু করে, আস্তে আস্তে কেমন ঝিমিয়ে পড়তে থাকে। ডাক্তার কাকু আসতে একটু দেরি করে ফেলেছিলেন, তার মধ্যে সব শেষ হয়ে গেল। তৃষার লাল রং পরার অধিকার নিয়ে দীপ্ত চিরদিনের মতো চলে গেল। এসব ভাবতে ভাবতে তৃষা কোথায় যেন হারিয়ে গেছিল। হঠাৎ শাশুড়ির ডাকে সংবিত ফিরে পেল। জামা কাপড়গুলো আড়াল করে তৃষা বলল, মা তুমি এখানে? কিছু দরকার? শরীর খারাপ লাগছে? তুই কোনটাকে বেশি মূল্য দিবি তৃষা, সমাজ, লোকলৌকিকতা না ভালোবাসা? তুমি কি বলছো ঠিক বুঝলাম না মা। তুই এরকম সাদা পরে থাকলে বাবু স্বর্গে গিয়েও সুখ পাবে না, আর আমি কি নিয়ে বেঁচে থাকবো? সারাক্ষণ সাদা বেশে আমার সামনে ঘোরাঘুরি করে তুই আমায় মনে করিয়ে দিবি আমার বাবু নেই? এই যদি তোর ইচ্ছা হয় তবে তুই তোর বাবা মায়ের কাছে গিয়ে থাক। আমার কাছে থাকতে হলে এখনই এই সাদা বেশ ছাড়। এই প্রথম তৃষা ভেঙে পড়ে। মা গো বলে দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। বুকের মধ্যে তৃষাকে জড়িয়ে ধরে দীপ্তর মা। এতদিনের বাঁধ ভেঙে তৃষার বুকে জমে থাকা এক সমুদ্র নোনা জল আজ ভিজিয়ে দেয় দীপ্তর মায়ের বুক। নমস্কার।